আসসালামু আলাইকুম। বাটপারদেরকে নিয়ে ভিডিও করাটা ছেড়ে দিছি, মাঝে মাঝে আসলে না বলেও পারি না। ইদানিং টিকটকে আর ফেসবুকে ঢুকলে দেখা যায় কিছু মানুষ লেকচার দিতেছে, ভিডিও বানাইতেছে যে ওনারা কোনো অ্যাডভান্স নেয় না, কাজ করার আগে কোনো অ্যাডভান্স নেয় না। তো আমি একটা লোকের সাথে কন্ট্যাক্ট করছি, আমার এক লোক দিয়ে আমি যোগাযোগ করাইছি, অফিসেও পাঠাইছি। তো পরবর্তীতে উনি যেটা বললো এটার জন্য আসলে মোটেও প্রস্তুত ছিলাম না। আমি শোনার পরে বুঝলাম বিষয়গুলো, আসলে এতদিন তো দেখতাম যে আসলে আসলে এটা কীভাবে সম্ভব। আপনার কাজ করবে, আপনার জন্য পারমিট আনবে, আপনার পারমিট দেওয়ার আগে পাসপোর্ট জমা দেওয়ার সাথে ব্যাংকের একটা হিসাব আছে, এখানে কিছু টাকা আপনার ওই গভর্নমেন্ট ফি দিয়ে তারপরে আপনার পারমিটটা বের করতে হয়। তো একটা ট্রাভেল এজেন্সি কখনোই নিজের পকেটের টাকা দিয়া আপনাদের জন্য এগুলো করবে না। এটা যত রকমে আপনারা বলেন যে উনি কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করবে, জীবনও করবে না। কারণ উনি ভালো করে জানে যে পারমিট যদি টাকা ছাড়া আনে, টাকা দিয়েই মানুষ ঠিকমতো দাঁড়াইতে চায় না। টাকা দেওয়ার পরে আমার অনেক হয়েছে, 50% টাকা দিছে, এই টাকাও মানুষ মায়া ছেড়ে দিছে, কিন্তু পারমিটও নেয় না, আমার কাছে করে রয়েছে পারমিট। তো উনি যে জিনিসটা জানে যে পারমিট আনার পরে মানুষ এরকম করে, তাহলে উনি বিনা পয়সায় কীভাবে আপনার কাছ থেকে আপনার পারমিট এনে দিবে? এটা হচ্ছে সম্পূর্ণ ধান্দাবাজি। আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি এটা কিভাবে সম্ভব, কিভাবে কি করে। ওনারা আপনাদেরকে বলবে আমরা কোনো টাকা নিই না, যখন নাকি আপনি এটা দেখে ওনাদের অফিস পর্যন্ত যাবেন, খোঁজ নিয়ে দেখেন আপনারা যেই দেশে আছেন, অফিসে যাওয়ার পরে আপনাদেরকে বলবে, এমনওভাবে বলছে যে মেডিকেলও করা লাগবে, যেটা ইউরোপের জন্য লাগেই না। মানে মেডিকেল করতে হইলে 10-15 হাজার টাকা ওইখানে তাদের একটা ধান্দা আছে। তারপরে হচ্ছে আপনার বলবে যে আপনার সিকিউরিটি লাগবে না, কিন্তু আপনার জন্য ওই ফাইল প্রসেসিংয়ের যে খরচটা এটা আপনার দিতে হবে। এটা তো 20-এর ভিতরে আসে না, কিন্তু ফাইল প্রসেসিংয়েরটা ওইটা আপনার বইলা, তারপরে এই খরচ সেই খরচ এইভাবে বইলা দেখবেন যে আপনার কাছ থেকে 80,000, 90,000 বা 1 লাখ টাকা অনেক সময় নিয়ে নিবে। কীভাবে নিবে আপনি বুঝতেও পারবেন না। আপনারা বলবে 20,000 টাকা না, এটা আপনার লাগবে, এই কাজ করেন সেই কাজ করেন, এইভাবে বইলে আপনার কাছ থেকে এই টাকাটা নিবে। তো এটাই হচ্ছে মূলত গোমর, এটাই হচ্ছে মূলত ওদের ব্যবসা। এদের কাছ থেকে সাবধান থাকবেন। কিছু আছে এইভাবে মনে করেন যে বইলা মার্কেটের মধ্যে একটু ফেমাস হতো, ভাই ইউরোপে ঢোকার জন্য যে মানুষ কত পরিমাণের পাগল, এটা এই দুর্বল জায়গাটা মানুষের ওরা কাজে লাগায়। আপনার জেনুইনভাবে কাজ করতে হলে 100% আপনাকে পেমেন্ট করতে হবে। এটা আপনারা ওই যে বলছে না, প্রথম বলবে কোনো টাকা লাগবে না, কিন্তু যান আপনার এই টাকাটা দিয়ে আপনার ওই কাজটা তারা করে দিবে। ঠিক আছে? তো আমার এখানে যারা কাজ করতেছেন, যাদের ফাইল জমা দিয়েছেন, মোটামুটি সবার কাজই আল্লাহর রহমতে আমি ফিনিশ পর্যায়ে এসে পড়ছে, দিয়ে দিছি। টাকা দিছে, যেই টাকা দিছে ওই টাকা কাজ তার চেয়ে বেশি আমি করছি, কিন্তু মাঝখানে কোনো ইন্স্যুরেন্স বা কোনো ডিপোজিট আমি নিই নি, মাঝখানে কোনো সিকিউরিটি পারপাসে কোনো টাকা আমি নিই নি। যেটা নিছি আমি প্রথমে যেটা নেই সেটাই, ওই টাকা দিয়ে আমি চাইছি লাস্ট পর্যন্ত ফিনিশিং বিষয় হইব, বাকি টাকা আমাকে দিয়ে দিবে। এইভাবে আমি কাজ করাইতেছি বা কাজ হইতেছে আমার এখানে। তো যদি কারো পকেটে টাকা থাকে পাসপোর্টের সাথে দিতে পারবেন, তাইলে আপনি জমা দিবেন, বা জমা দিতে আমার এখানে আসেন, আমার সাথে কন্ট্যাক্ট করেন। জমা দেওয়ার টাকা থাকবে না বা দিবেন না, পরে দিবেন, এরকম যদি মন মানসিকতা হয় যে ভাই ভিসা করাই দেন, বাকি টাকা পরে দিব, এরকম হইলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন না, দয়া করে। অযথা বিরক্তও করবেন না কেউ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।